2016 সনে ফ্যাসিস্ট সরকার কর্তৃক বিবাহের উপর কর আরোপ করা হয়েছিল। সেই কর আরোপ যেন প্রত্যাহার করে সেই দাবিতে এখানে আজকে একটি মানববন্ধন হয়েছে সাধারণ ছাত্র জনতার ব্যানারে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাদের যৌক্তিক দাবির সাথে সহমত জানাতে এসেছি এবং এই কর প্রক্রিয়া যেন খুব দ্রুত প্রত্যাহার করে সরকার, সেই দাবি জানাতে এসেছি। আমি আপনাকে বলি, এখানে 100 টাকা, 5,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা সেটা ম্যাটার না। এটা হলো বিবাহ একটি ধর্মীয় ইবাদত। যে অঞ্চলে হোক, যেই সমাজে হোক, যেই জায়গায় হোক, বাংলাদেশের মধ্যে এই আইনটি হয়েছে, যেটা একটা ইবাদত। ইবাদতের প্রতি যদি আপনার এখানে 10 টাকাও কর আরোপ করা হয়, সেটা সম্পূর্ণ অনইসলামিক কাজ, ইসলাম বিরোধী কাজ। সুতরাং এটার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। সরকার যেরকম একটা বয়স বেঁধে দিয়েছে, আমরা মনে করি সেটার জন্য না। একজন যখন সংসার করার উপযুক্ত হবে, সে বালেগ হবে, ছেলে যখন বালেগ হবে, মেয়ে যখন বালেগা হবে, তখন তারা বিবাহে আবদ্ধ হতে পারবে। তো আমি বললাম যে সেটা 10 টাকা হোক, 10,000 টাকা হোক, কর এজ এ কর, এটা ট্যাক্স হিসাবে খুবই জঘন্য হয়েছে, ইবাদতের উপর বসানো। এটা তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। যে আপনি যে বিবাহের উপর করটা বসাচ্ছেন, প্রথম বিবাহ করলে 100 টাকার মতো, তো দ্বিতীয় বিবাহ করলে 5,000 টাকা, তৃতীয় বিবাহ করলে 20,000 টাকা, চতুর্থ বিবাহ করলে আপনার 50,000 টাকার মতো কর আসে, সেটা ভ্যাট সহকারে 57,000 টাকার মতো আসে। তো এখন আমাদের যে একটা বক্তব্য হচ্ছে, আপনি আজকে বিবাহের উপরে কর বসাচ্ছেন। বাংলাদেশে একটা বয়ান আপনারা নেগেটিভ চালু করেছেন যে 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। তো আগামী দিনে এমন হবে, আপনারা আমাদের উপর এমন একটা সরকার আসলে, এরকম ফ্যাসিস্ট আসলে, সে আমাদের উপর চাপিয়ে দিবে যে 2টি সন্তানের বেশি, অর্থাৎ তৃতীয় সন্তান কেউ নিলে 100 টাকা কর দিতে হবে। তো আপনার চতুর্থ সন্তান হলে তাকে আপনার 5,000 টাকা কর দিতে হবে। তারপর পঞ্চম সন্তান হলে তাকে আপনার 20,000 টাকা কর দিতে হবে। ষষ্ঠ সন্তান হলে তাকে আপনার 50,000 টাকা কর দিতে হবে। তাহলে তো আপনি আমার জনসংখ্যার উপরে কর বসিয়ে দিতেছেন। ইসলামের কোনো বিধান, এখন আমি যদি মসজিদে যাই, এখন আপনি যদি বলেন যে আপনি 5 ওয়াক্ত নামাজ 3 জন পড়তে পারবেন, আর বাকি 3 জন আপনি পরে আয়সা পড়তে হবে। এখন আপনি 5 ওয়াক্ত নামাজের উপরে কর বসিয়ে দিলেন। বিষয়টা তো এরকম, আমার নামাজের উপর। ইসলামের মধ্যে বিবাহ হইলো একটা ধর্মীয় বিধান। আল্লাহ রসুল বলছেন, ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিবাহ এটা আমার সুন্নত, এটা রসুলের সুন্নত। আর বিবাহের মাধ্যমে সমাজ থেকে ব্যভিচার দূর হয়। আপনি বিবাহের মাধ্যমে যদি আপনি ব্যভিচার দূর করেন, তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। আর আপনি যদি বিবাহের মাধ্যমে বিবাহ না করে সমাজের মধ্যে ব্যভিচার চালু করেন, তাহলে কি হবে? এই সমাজের মধ্যে অচিরেই দুর্যোগ বালা আপনার আমাদের দেশে আসতে থাকবে।